অ্যাজমা বা হাঁপানির চিকিৎসার জন্য ঢাকায় মিজানুর রহমান। কয়েক বছর ধরে এই রোগে ভুগছেন তিনি। বগুড়ার এক গ্রামের এই বাসিন্দা শুরুতে হাতুড়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন, তাতে কোনো উপকার হয়নি। হাঁপানির কারণে তার জীবন কঠিন হয়ে উঠেছে। কাজ করতে পারি না, কথা বলতে পারি না, মানে কেউকে কোনো লোককে ডাকবো এমন শক্তি থাকে না, ডাকার মতো শক্তি থাকে না, কথা বলার শক্তি থাকে না। যখন ওই ইয়াটা হয় আর কি, হাঁপানিটা বেশি হয়, চাপটা বেশি হয়। বাংলাদেশে গত কয়েক দশকে হাঁপানি রোগীর সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশটিতে 1 কোটিরও বেশি এমন রোগী রয়েছেন বলে বিভিন্ন পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 2023 সালে বাংলাদেশে যে 10টি রোগে বেশি মানুষ মারা গেছেন, তার মধ্যে তৃতীয় শ্বাসতন্ত্রের রোগ এবং পঞ্চম হাঁপানি। বাংলাদেশ শুধু না, আমরা যদি সারা বিশ্বের কথা চিন্তা করি তাহলে এই অ্যাজমা সংক্রান্ত রোগেই দিনে প্রায় 1000 রোগী মারা যায়, যেটা হচ্ছে আমাদের জিনা গাইডলাইনে যেটা আমরা পেয়েছি। তো এই ধরনের একটা স্টাডি করলে দেখা যাবে যে বাংলাদেশের সংখ্যাটা খুব বেশি যে কম হবে তা না, বরং এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। প্রধানত দূষণ ও ভেজালকে হাঁপানির জন্য দায়ী করেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। যে সকল ডাস্ট বা অ্যালার্জেন যেগুলো আমাদের শ্বাসনালীর সংক্রমণকে বাড়ায়, সেই কারণে আমাদের হাঁপানি হতে পারে। এটা সাধারণত বংশগত হতে পারে, বা এখানে ধুলা, ধোঁয়া বা যে কোনো প্রকারের অ্যালার্জেন দ্বারা যদি একজন মানুষ আক্রান্ত হয়, তাহলে তার ক্ষুদ্র শ্বাসনালীতে এই সংক্রমণটা হয়ে থাকে। বায়ু দূষণ বাংলাদেশের এক বড় সমস্যা। বিশেষ করে রাজধানী ঢাকা নিয়মিতই বিশ্বের মধ্যে বায়ু দূষণের তালিকায় শীর্ষ 10-এ অবস্থান করে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে দীর্ঘমেয়াদী সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। কনস্ট্রাকশনের কোনো শেষ নাই। কনস্ট্রাকশন হলে সবার আগে খালি জায়গাগুলোকে, সেখানে কনস্ট্রাকশন হয়, গাছ কেটে ফেলা হয়, যার ফলে দিনে দিনে এয়ার পলিউশন থেকে শুরু করে নয়েজ পলিউশন, ওয়াটার পলিউশন, সব কিছুই আসলে ওভার যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মূল কারণ যে এত অল্প জমিতে এত ধরনের অ্যাক্টিভিটি বিশ্বের কোথাও আর হয়নি। সোর্স যেগুলো, বিশেষ করে শিল্প কারখানা বড়, যেগুলো শিল্প কারখানা থেকে যেগুলো দূষণকারী বাসগুলো আছে সেগুলোকে কমানো, ইট ভাটাগুলো কমানো, যে উদ্যোগটা অল্প হলেও আছে। পাশাপাশি প্রচুর বৃক্ষরোপণ করা দরকার, যেটা অন্তত একটা ব্যালেন্স তৈরি করা দরকার। হাঁপানির কারণে মিজানুর রহমান বিপন্ন বোধ করছেন। আয় রোজগার প্রায় বন্ধ হওয়ার পথে। সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরতে চান তিনি, কিন্তু দূষিত পরিবেশের কাছে অসহায় তার মতো অনেক হাঁপানি রোগী।